এই পর্যায়ে আমরা আলাপ করব হচ্ছে গঠনের ভিত্তিতে বাক্যের প্রকারভেদ নিয়ে। গঠনের ভিত্তিতে ইংরেজি বাক্যকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে সিম্পল সেন্টেন্স, নাম্বার 2 হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, নাম্বার 3 হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, নাম্বার 4 হচ্ছে মাল্টিপল সেন্টেন্স, যার আরেকটা নাম হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। তো চলো এই বিষয়গুলোকে বিশদভাবে আলোচনা করা যায়। প্রথমে আমরা দেখব সিম্পল সেন্টেন্স আমরা কিভাবে চিনব। তো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং মাল্টিপল সেন্টেন্স আলাপের পূর্বে আরেকটা বিষয় একটু বলে রাখা ভালো। এই ধরনের বাক্যগুলো বোঝা সবচেয়ে সহজ হবে যদি তোমরা আমাদের ক্লজের ক্লাসগুলো খুব ভালো করে বুঝে থাকো। তো চলো শুরু করা যায়। সিম্পল সেন্টেন্স চেনার জন্য আমরা 3টা কারণ লিখেছি, একে একে 3টা নিয়ে আলাপ করা যায়। একটা সাবজেক্ট, একটা মেইন ভার্ব থাকে। কোনো বাক্যে যদি একটা সাবজেক্ট এবং একটা মেইন ভার্ব থাকে তাহলে আমরা ওই বাক্যটাকে সিম্পল সেন্টেন্স বলে দিব। এটা কিন্তু মোটামুটি ইজি। 2 নম্বরে লেখা আছে ওই একই বাক্যে কিন্তু একটাই ক্লজ হবে আর ওই ক্লজটার নাম হবে প্রিন্সিপাল ক্লজ। এখন তোমরা প্রশ্ন করতে পারো প্রিন্সিপাল ক্লজ কোনটা, সেটা আমরা কিভাবে চিনবো? সেটা চেনার জন্য অবশ্যই আমাদের ক্লজের ক্লাসগুলো দেখে নিতে হবে। তো প্রিন্সিপাল ক্লজ কাকে বলে আমি যদি ইজিলি বলি, যে ক্লজের শুরুতে সাবঅর্ডিনেটিং কনজাংশন, রিলেটিভ প্রোনাউন অথবা ইন্ট্রোগেটিভ প্রোনাউন না থাকবে সেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলে দিব। 3 নম্বর লেখা আছে কোনো ক্লজ মার্কার থাকবে না, অর্থাৎ এই সিম্পল সেন্টেন্সের একদম সাবজেক্টের শুরুতে কোনো ধরনের ক্লজ মার্কার থাকবে না। চলো একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ দেখে নেওয়া যায়। মারিয়া লাইকস টি। এই বাক্যটাতে আমরা দেখতে পাই একটা সাবজেক্ট একটা ভার্ব, অর্থাৎ মারিয়া হচ্ছে সাবজেক্ট আর লাইকস হচ্ছে ভার্ব। সো প্রথমটা কিন্তু আমাদের মিলে গেছে, একটা সাবজেক্ট একটা মেইন ভার্ব থাকবে। এরপর লেখা আছে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে। এটা একটা প্রিন্সিপাল ক্লজ। কিভাবে চিনলাম? মারিয়া হচ্ছে সাবজেক্ট, তার পূর্বে আমরা দেখতে পাই কোনো ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশন নাই, রিলেটিভ প্রোনাউন নাই, ইন্ট্রোগেটিভ প্রোনাউন নাই। সো এটা একটা প্রিন্সিপাল ক্লজ। এরপর দেখো লেখা আছে কোনো ক্লজ মার্কার থাকবে না, যা ইতিমধ্যে আমরা আলাপ করেছি। সহজ কথা বললে প্রত্যেকটা প্রিন্সিপাল ক্লজ যদি বাক্যে একা একা বসে সেটাকে কিন্তু আমরা সিম্পল সেন্টেন্স বলে দিচ্ছি। এখন আমরা দেখব কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স আমরা চিনতে পারবো। কমপ্লেক্স সেন্টেন্স চেনার জন্য এখানেও আমরা 3টা কারণ উল্লেখ করছি। নাম্বার 1, 2 বা ততোধিক সাবজেক্ট এবং মেইন ভার্ব থাকে। কোনো একটা বাক্যে যদি মিনিমাম 2টা সাবজেক্ট থাকে এবং 2টা ভার্ব থাকে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে। এরপর যে পয়েন্টটা লেখা আছে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। কমপ্লেক্স সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কোন বাক্যে সাবঅর্ডিনেট ক্লজ আছে কিনা সেটা দেখে নেব। এখন প্রশ্ন হতে পারে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? তো সাবঅর্ডিনেট ক্লজ হলো যে ক্লজের শুরুতে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে অথবা রিলেটিভ প্রোনাউন থাকবে অথবা ইন্ট্রোগেটিভ প্রোনাউন থাকবে, তাকেই আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। তো চলো বিষয়টা উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যায়। উই মিসড আওয়ার প্লেন বিকজ উই ওয়্যার লেট। এই বাক্যে আমরা দেখতে পাই উই মিসড একটা সাবজেক্ট একটা ভার্ব, তারপরে দেখি উই ওয়্যার লেট, এখানেও কিন্তু আরেকটা সাবজেক্ট আরেকটা ভার্ব। তাহলে এই বাক্যে 2টা সাবজেক্ট 2টা ভার্ব আছে। 2টা সাবজেক্ট 2টা ভার্ব থাকলে আর যাই হোক সেটা সিম্পল হবে না, এটা হয় কমপ্লেক্স হবে না হয় কম্পাউন্ড হবে। এখন এটাকে কি আমরা কম্পাউন্ড বলবো নাকি কমপ্লেক্স বলবো সেটা বোঝার জন্য আমরা দেখব এখানে এই যে দ্বিতীয় সাবজেক্ট উই এর পূর্বে ক্লজ মার্কার বিকজ রয়েছে, আর বিকজ ক্লজ মার্কারটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, আর আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ যদি থাকে সেটা নিঃসন্দেহে কমপ্লেক্স সেন্টেন্স। আশা করি কমপ্লেক্স সেন্টেন্সও তুমি বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্স আমরা কিভাবে নির্ণয় করব। কম্পাউন্ড সেন্টেন্স নির্ণয় করার জন্য আমরা 3টা কারণ সেট করেছি। প্রথমটা হচ্ছে 2 বা ততোধিক সাবজেক্ট এবং মেইন ভার্ব থাকবে। এই কথাটা কিন্তু কমপ্লেক্সের সাথে মিলে যাচ্ছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সেও কিন্তু 2টা সাবজেক্ট 2টা মেইন ভার্ব থাকবে, কম্পাউন্ড সেন্টেন্সেও কিন্তু 2টা সাবজেক্ট 2টা মেইন ভার্ব থাকবে। তো সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স থেকে এটাকে কিভাবে আলাদা করব? কমপ্লেক্স থেকে আলাদা করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এখানে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে। ভুল হয়েছে, এক বা না, এখানে একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে। তাহলে কোনো বাক্যে যদি 2টা বা তার চেয়ে বেশি প্রিন্সিপাল ক্লজ থাকে তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড বলবো। এটাকে কমপ্লেক্সের সাথে যদি আলাদা করি, কমপ্লেক্সে কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, তারপরে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। বিপরীতে কম্পাউন্ডে 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে। দ্যাট মিন্স হচ্ছে কম্পাউন্ডে সাবঅর্ডিনেট ক্লজ বসবে না।
চীনা 3 নাম্বার উপায়, এটাও কিন্তু ইজিলি বোঝা যায়। কোঅর্ডিনেটিং কনজাংশন বা কোরিলেটিভ কনজাংশন থাকবে, অর্থাৎ কোন বাক্যে যদি আমরা দেখি দুইটা ক্লজকে যুক্ত করা আছে এবং সেখানে কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ ফ্যান ভয়েসের অন্তর্ভুক্ত শব্দগুলো আছে, অথবা কোরিলেটিভ কনজাংশন অর্থাৎ ইদার অর নেইদার নর এই শব্দগুলো রয়েছে, তাহলে কিন্তু আমরা সেই বাক্যটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে দিব। বিষয়টাকে উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যায়। আই লাইক কফি অ্যান্ড মেরি লাইকস টি। এখানে আমরা দেখতে পাই অ্যান্ড হচ্ছে একটা ক্লজ মার্কার, তার পূর্বে সাবজেক্ট ভার্ব আছে, অ্যান্ড এর পরেও কিন্তু সাবজেক্ট ভার্ব আছে, অর্থাৎ দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে। এরপরে এটা যে একটা কম্পাউন্ড, সেটা চেনা সবচেয়ে সহজ উপায় হচ্ছে এখানে অ্যান্ড হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। যেহেতু এই বাক্যে অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন বসেছে এবং তার উভয় পাশে সাবজেক্ট ভার্ব আছে, তাই এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। সো আশা করি তোমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ভালোভাবে বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমরা আলাপ করব হচ্ছে গঠনের ভিত্তিতে বাক্যের সর্বশেষ প্রকার অর্থাৎ মাল্টিপল সেন্টেন্স নিয়ে। মাল্টিপল সেন্টেন্সের আরেকটা নাম হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। তো মাল্টিপল সেন্টেন্স চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে কমপ্লেক্স এবং কম্পাউন্ড চিনতে পারা। কোন বাক্যে যদি একই সাথে কমপ্লেক্সের সাইনও থাকে এবং কম্পাউন্ডের সাইনও থাকে, সেক্ষেত্রে ওই বাক্যটাকে আমরা মাল্টিপল সেন্টেন্স অথবা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বলে দিব। তো এক্ষেত্রে আমরা কিছু শর্ত লিখে নিয়েছি, সেগুলো একটু দেখে নিই। কোনো একটা বাক্য যখন মাল্টিপল অথবা কমপ্লেক্স কম্পাউন্ড হবে, সেক্ষেত্রে সেখানে মিনিমাম 3টা সাবজেক্ট হবে অথবা 3টা ভার্ব হবে বা তারও বেশি হতে পারে। এরপরে দেখি আমরা 2 নম্বরে লেখা আছে কোনো একটা বাক্যে যদি এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকে বা সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেটাকে আমরা মাল্টিপল বলতে পারি। মূলত মাল্টিপল চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এখানে 3 আর 4 বিষয়টা বুঝতে পারা। আমরা জানি কোন বাক্যের মাঝখানে যদি সাবঅর্ডিনেটিং কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন থাকে, সেটা হলো কমপ্লেক্সের সাইন। তারপর হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন এবং কোরিলেটিভ কনজাংশন গুলো যদি দুইটা ক্লজকে যুক্ত করে, সেটা হচ্ছে কম্পাউন্ডের সাইন। তাহলে এই যে কমপ্লেক্সের সাইন এবং কম্পাউন্ডের সাইন যদি একই সাথে বাক্যে পাওয়া যায়, সেটাকে আমরা মাল্টিপল সেন্টেন্স বলে দিব। উদাহরণের মাধ্যমে বিষয়টাকে ক্লিয়ার করা যায়। জন didn't come because he was ill, so Mary was not happy. এই বাক্যে আমরা দেখতে পাই জন didn't come, জন হচ্ছে সাবজেক্ট, didn't come হচ্ছে ভার্ব। তাহলে একটা সাবজেক্ট আমরা একটা ভার্ব পেলাম। এরপর আমরা দেখতে পাই বিকজ এর পরে অবস্থিত হি ওয়াজ, এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব পেলাম। এরপরে সো এর পরে দেখতে পাই মেরি সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, তাহলে এখানে 3টা সাবজেক্ট 3টা ভার্ব পেয়ে গেছি। এরপর আমরা দেখি বিকজ এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন যা কিনা কমপ্লেক্সের সাইন, আর অন্যদিকে সো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন যা কিনা কম্পাউন্ডের সাইন। যেহেতু এই বাক্যে একই সাথে কমপ্লেক্স এবং কম্পাউন্ড উভয়টার চিহ্ন পাওয়া গেছে, তাই এই বাক্যটি হচ্ছে মাল্টিপল সেন্টেন্স অথবা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স। তো ভিডিও শেষ পর্যায়ে এসে আমরা যদি পুরো বিষয়টাকে সামারি করি, তাহলে কথার দাঁড়ালো হচ্ছে ইংরেজিতে আমরা যত বাক্য দেখব সকল বাক্যের 2টা নাম হবে। একটা হবে ফাংশনের ভিত্তিতে আর একটা হবে গঠনের ভিত্তিতে। অর্থাৎ কোন একটা বাক্য একই সাথে অ্যাসার্টিভ হবে অথবা ইন্টারোগেটিভ হবে অথবা ইম্পারেটিভ হবে অথবা এক্সক্লেমেটরি হবে, পাশাপাশি সেটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডও হতে পারে। তো আশা করি পুরো বিষয়টা তোমাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। এরপরও যদি তোমাদের কারো কোনো ডাউট থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে তোমাদের ডাউট জানিয়ে দেবা, আমরা ইনশাল্লাহ তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমাদের বেসিক সিরিজের সমাপ্তি ঘটলো। এরপরে আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।